আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নাম? আমার নাম শেখ পিয়াল আকবর। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পিয়াল সাহেবের বাড়িতে। উনি শৌখিনভাবে কিছু কবুতর লালন পালন করেন। সেই কবুতরগুলি এখন আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো পিয়াল সাহেব, আপনি কি কি কবুতর লালন পালন করেন আপনার বাসায়? আমার বাড়িতে আছে গিরিবাজ, জি, আর দেশি আছে, আর ঘিয়া চন্দন আছে। আচ্ছা, মোট কয় জোড়া কবুতর এখন আপনার? আমার কাছে আপাতত আছে, কেবল শুরু করছি তো, নতুন খামার? নতুন খামার, ঠিক আছে। এর আগে একবার চুরি হয়ে গেছে, বিদেশি কবুতর ছিল। জি, যাই হোক, এবার ওই জন্য দেশি কবুতর দিয়ে কিছু গিরিবাজ ঘিয়া চন্দন দিয়ে 23-24টা আছে। 23-24 পিস আছে। আচ্ছা, তো দর্শক, আমরা এখন পিয়াল সাহেবের কবুতর দেখতে পাচ্ছি। এখানে শিক্ষিত একজন যুবক, তিনি শখের বসে কবুতর লালন পালন করেন। তো ভাই, এখানে কি কি জাতের কবুতর আছে? এখানে আপনার দেশি কবুতর আছে, গিরিবাজ আছে, ঘিয়া চন্দন আছে। আচ্ছা, এই দুইটা কি জাতের কবুতর? এটা দেশি আছে, আর ওটা হলো গিরিবাজ। দেশি আর গিরিবাজ? হ্যাঁ, ওইটারে আমি জোড়া করছি ক্রস করার জন্য। আচ্ছা, কিসের সাথে ক্রস করাবেন? দেশির সাথে গিরিবাজের ক্রস করার জন্য। তাতে কি জাত ভালো হয়? আর একটা নতুন কোন জাত দেখি হয় কিনা। আচ্ছা, ব্যতিক্রম কিছু হবার জন্যই আমি এটা করছি। আচ্ছা, এরা এই কবুতর বছরে কয়বার, মাসে কয়বার বাচ্চা দেয়? মাসে আপনার ওরা 18 দিনে ডিম, মানে একটা বাচ্চা কবুতর 6 মাস বয়স হবার পর জি, তারা ডিম পারে। ডিম পাড়ার 18 দিনের মাথায় হচ্ছে বাচ্চা ওঠে। বাচ্চা ওঠার আবার 18 দিনের মাথায় আবার ডিম পারে। এইভাবে কন্টিনিউয়াস একের পর এক আপনার ওরা বাচ্চা দিতে থাকে। এই কুটিতে দেখেন, এই যে বাচ্চা উঠিছে, এই কুটিতে বাচ্চা আছে, উঠছে 18 দিন হয়নি অলরেডি হচ্ছে। এই দেখেন, ওরা আবার ওই জোড়ায় আবার ডিম পারছে, ওই যে ডিম নিয়ে বসে আছে। আচ্ছা, এই যে উপরে এটা ঘিয়া চন্দন, এই যে এটা ঘিয়া চন্দন। এটা ঘিয়া চন্দন। এটা কি দেশি? না, ঘিয়া চন্দন এটা বিদেশি। না, এই যে এটা? হ্যাঁ, এটা দেশি। এটা দেশি। আচ্ছা, আপনার কবুতরকে আপনি কি কি খাবার দিচ্ছেন? আমি এই যে গমের ভাঙড়ির সাথে সরিষা আছে, আপনার হচ্ছে যে বাজারি আছে, এটাই ওদের খাবার না? চাল আছে, এদেরকে হ্যাঁ হ্যাঁ মিক্সচার করে খেতে দেন। হ্যাঁ, কয়বার খেতে দিতে হয় এদেরকে? এটা সকালে ছাড়ার পর একবার দিই, জি, দুপুরে একবার দিই, বিকালে কুটি ওঠার আগে একবার দিই। 3বার আমি 3বার ওরা খাবার খায় দিনে। আর এই যে পানি দেওয়া আছে, যখন যার প্রয়োজন আসে গোসল করে পানি খায়। আচ্ছা, আবার ওষুধ দিয়ে দিই। আচ্ছা, ওষুধের কথা যখন আসলো, তাহলে বলতে হয় যে এদের কি কি রোগ বালাই হয় কবুতরের? এদের যে রানী ক্ষেত, তারপরে আপনার হচ্ছে ওই যে লালাজনিত একটা রোগ আছে, ঠিক আছে। তারপরে হলো আপনার ভাইরাস জনিত রোগ আছে কিছু রোগ, হ্যাঁ, বার্ড ফ্লু এগুলা আছে। এগুলা এই ভিটামিন খাওয়াইলে। আচ্ছা, এটা কি ভিটামিন খাওয়াচ্ছেন আপনি? এটা হলো পেক্সাসিন। এটা কি কারণে খাওয়াতে হয়? এটা ওই যে আপনার ভিটামিন শর্টের কারণে যে রোগগুলা তৈরি হয়, হ্যাঁ, এই ভিটামিনের অভাবে যে রোগগুলা তৈরি হয়, ওইটা থেকে এই রোগ মুক্ত রাখে এই ওষুধ। আচ্ছা, এই ওষুধটার দাম কত? এটা হলো 15 টাকা এই এক পাতার দাম। এটা কিভাবে খাওয়াতে হয়? এটা হলো পানির সাথে মিশায় ওদেরকে খাবার দিই। যেকোনো খাবারের সাথে আপনি মিশাই দিতে পারেন, ওদের খাবারের সাথে পেটে গেলেই হবে। আচ্ছা, মূলত পানির সাথে এটা ভালো হয়, এজন্য আমি পানির সাথে মিশাই দিই। আল্লাহ দিলে কোনো অসুখ বিসুখ এই কবুতরের কোনো রোগ বালাই নাই। আচ্ছা, আপনি এই পর্যন্ত যতদিন যাবত এই কবুতর লালন পালন করছেন, তার ভিতর মেজর কি প্রবলেম আপনি ফেস করছেন? যে এই সমস্যা দেখছি, ওই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, জি, হ্যাঁ, মুখ দিয়ে লালা পড়ে, তারপরে আপনার হচ্ছে ঘাড় ঘুরে বাঁকা হয়ে ধনুষ্টঙ্কারের মতো। আচ্ছা, হ্যাঁ, এইভাবে এইসব রোগ আমি দেখছি। এর জন্য কি কি প্রতিকার দিচ্ছেন আপনি? এর জন্য এই যে সুষম খাদ্য দিয়ে আমি, আর এই যে ভিটামিন, এইসব রোগ প্রতিরোধকারী যে ভিটামিন আছে, আমি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে, পশু ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আমি এই ওষুধগুলা খাওয়াই। আচ্ছা, এখন আপনার আছে 20 থেকে 25 জোড়া কবুতর, না 20-25 পিস, সরি 20-25টা। আপনাকে কি মানে আরো এটা বাড়ানোর ইচ্ছা আছে ভবিষ্যতে? আমার ইচ্ছা আছে যেন মানে কবুতরে মানে আমি পুরা ঘর ভর্তি করে এটাই আমার আশা। আমি অনেক দিন থেকে আমি চেষ্টা করে এই এটা সবাই বলে যে যার
ভাগ্য ভালো হয়, কবুতর নাকি তার ওখানে থাকে, শান্তির প্রতীক, শান্তির প্রতীক। আমার এর আগে হচ্ছিল না, যে কোনো ভাবে ওই মরে যাচ্ছিল, তারপরে হারায় যাচ্ছিল, হ্যাঁ চুরি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এইবার আল্লাহ দিলে আপনাদের দোয়ায় এই ওষুধপাতি খাওয়ায় ভালো করে একটু যত্ন নিয়ে এই আমার কিন্তু আপনি আশ্চর্য হবেন, আমার এখানে কেনা আছে মাত্র 2 জোড়া কবুতর, সব এখানকার আপনার প্রোডাক্ট, হ্যাঁ সব এখানকার বাচ্চা। আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই খুব ভাগ্যবান আপনি। আর আমার এই ঘিয়া চন্দন একটা কেনা, আর সবই এখানে বাচ্চা হচ্ছে। আচ্ছা, এই যে বাচ্চাগুলা উঠতেছে, এগুলো কি আপনি বাজারে সেল করছেন এ পর্যন্ত? না, আমি এখন পর্যন্ত সেল করি নাই, আমি মনে করছি যে অন্তত আরো প্রোডাক্ট বৃদ্ধি করে তারপরে হলো আমি মার্কেটিং এ যাব। আচ্ছা, বাজারে কবুতরের চাহিদা কেমন? বাজারে খুবই ভালো চাহিদা। আচ্ছা, এটা মাংস হিসেবে চাহিদা বেশি না শৌখিন হিসাবেও চাহিদা আছে, আবার এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, অসুস্থ রোগীদের জন্য এটা অনেক উপকারী একটা খাদ্য, সেই হিসাবে প্রচুর চাহিদা। আপনি এক জোড়া বাচ্চা 10-15 দিনের বাচ্চা 200 টাকা জোড়া, 200 টাকা জোড়া। আপনি বড় কবুতর কিনতে যাবেন 350-400 টাকার নিচে দেশি কবুতর আপনি পাবেন না। আর বিদেশি গেলে তো কথাই নাই, হ্যাঁ সেটা তো অনেক বেশি দাম, হ্যাঁ অনেক কষ্ট, কিন্তু ওটা তো আর খাবার হিসেবে খাওয়া যাচ্ছে না। মাংসগুলোকে তো আর আপনি খাবার 10,000 টাকার কবুতর তো আমি জব করে খেতে পারি না। আচ্ছা, শখ হিসেবে লালন পালন করা হয়। আচ্ছা, তো এই পরিকল্পনা হচ্ছে যে আপনি আরো এটাকে বর্ধিত করবেন, বৃদ্ধি করব যত আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আচ্ছা, কবুতর এই যে আপনি এই যে এইভাবে খাঁচায় পালন করতে, মানে ঘর করে দিবেন তাই না? এই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছে? এটা হচ্ছে আমার 2000 টাকা লাগছে, এটা 2000 টাকা। আর এটা কিনছিলাম 1600 টাকা দিয়ে। 1600 টাকা। আচ্ছা, 2000 টাকার এই খাঁচাটাতে আপনি কয়টা কবুতর পালতে পারেন? এখানে খোপ আছে 5, 4, 5, 20টা। এই নেটের খাঁচা আপনি এমনি নরমাল কুটি কিনবেন, এই খোপ প্রতি নিবে 50-60 টাকা। আর আপনি এই নেট আলা এইভাবে খাঁচা সহ কিনবেন, আপনার হলো খোপ প্রতি নিবে 100 টাকা। 100 টাকা। সেই হিসাবে আমার এখানে 20টা খোপ আছে, এটার দাম নিচ্ছে 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা, কেউ যদি এইভাবে লালন পালন না করে, যদি মনে করেন যে একটা ঘর আমি করলাম, মুরগি যেভাবে পালন করে খাঁচা দিয়ে ওর ভিতরেই থাকবে দিনরাত 24 ঘন্টা, এভাবে কি কবুতর পালা সম্ভব? হ্যাঁ সম্ভব। তাতে খাবারের খরচটা বৃদ্ধি পাবে। কারণ ওরা তো বাইরের ফুড পাচ্ছে না, বাইরের খাবারটা পাচ্ছে না, অতএব আপনি যেটা দিবেন সেটাই ও খাতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার খাবারের খরচটা একটু বাড়বে, কিন্তু এই ক্ষেত্রে কবুতর হারানো বা চুরি হওয়ার ভয়টা কম থাকে। এই দিক দিয়ে আপনি নিরাপদ থাকা যাচ্ছে। আচ্ছা, আপনি এই যে কবুতর এভাবে লালন পালন করেন উন্মুক্ত ভাবে, এতে কি বিড়াল বা অন্য কোন প্রাণীর আক্রমণ করে না? বিড়াল আক্রমণ করে, কাক আক্রমণ করে, চিল আক্রমণ করে, ঠিক আছে, ওই সুযোগ পালে ডিম বা বাচ্চা চুরি করে নিয়ে যায়। এই জন্য ধরেন খাঁচাটা থাকলে সহজে বাচ্চা ডিম, এই যে আমার এই কুটির মধ্যে মনে করেন যে সহজে আক্রমণ করতে পারে না, বা কাক চিলেরা আক্রমণ করতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা ওদের থেকে একটা নিরাপদ রাখা যায়। নিরাপদ রাখা যায়। পরিষ্কার করছি, কিন্তু একটু ব্যস্ততার কারণে পরিষ্কারটা করা হয় না। আচ্ছা আচ্ছা, কয়দিন পর পর পরিষ্কার করেন খাঁচা? আগে ধরেন 1 সপ্তাহ পর পরই করতাম। আচ্ছা, এখন একটু ব্যস্ততার কারণে 10-15 দিন পর পর 10-15 দিন পর পর পরিষ্কার করেন। আচ্ছা, নতুন যদি কেউ কবুতর পালন করতে আগ্রহী হয়, এই কবুতরের এই খাবারটাও এই বিষটাও আপনার কিন্তু কাজে লাগছে। আমার মাছের পুকুর আছে, ওই মাছের পুকুরে আমার মনে করেন এই বিষটা আমি মাছের পুকুরে দিই, মাছের খাবার হিসেবে, খাদ্য হিসাবে ব্যবহার হয়। আচ্ছা, তার মানে এটা একদম আপনার হচ্ছে ফুল গাছের গোড়ায় টোড়ায় দিলেও সার হিসেবে, জৈব সার হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, নতুন যদি কোনো উদ্যোক্তা বা খামারি স্বল্প পরিসরে কবুতর লালন পালন করতে চায়, আপনি কি মনে করেন এই কবুতর পালন করে সে সফলতা আনতে পারবে, বা তার পরিবারের সুন্দরভাবে সঠিকভাবে যদি যত্ন নিতে পারে, তাহলে আমার বিশ্বাস যে সে একজন সফল খামারি বা কবুতর উদ্যোক্তা একজন হতে পারবে, এবং এ দিয়ে কি তার সংসার খরচ চালাতে পারবে, চলতে পারবে। আমারই এক ছোট ভাই, আমার বন্ধুর ছোট ভাই, ওর 80-90টা কবুতর আছে। ওর কাছে মনে করেন যে হচ্ছে ব্যাপারীরা আসে, প্রতি সপ্তাহে ব্যাপারীরা আসে, মনে করেন যে ঝাঁকা ভরে ভরে নিয়ে যায়। অন্তত ওর আর মানে ওই টাকাতে ওর একটা মানে আরামে সংসার চলে যায়। আচ্ছা, তার মানে কবুতরের খামার করে মোটামুটি স্বাচ্ছন্দ্যে একটা পরিবার চালানো সম্ভব, আরামে চলতে পারে। আচ্ছা, তো তাহলে নতুন যারা খামার করতে ইচ্ছুক, আপনি কি মনে করেন তারা খামার করলে লাভবান হতে পারে?
তো এই ক্ষেত্রে নতুন যারা খামার করতে চায় তাদের কোন কোন বিষয়কে নজর রাখা উচিত বলে আপনি মনে করেন? ওদের নিরাপত্তা, কবুতরের নিরাপত্তা, ওই যে যেটা এর আগে আপনাকে বলছি, বিড়াল, কাক এদের মহাশত্রু। হ্যাঁ, ঠিক আছে, এই নিরাপত্তা রাখতে হবে, আর অসুখ বিসুখটা খেয়াল রাখতে হবে, জি, আর এদের খাদ্যটা ঠিক মতো দিতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে মোটামুটি ভালো রেজাল্ট আশা করা যায়। অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে, আলহামদুলিল্লাহ। তো আপনি তো এটাকে আরো বড় করার প্ল্যানিং করতেছেন, আমরা যেটা শুনতে পেলাম। এর পাশাপাশি আপনি আর কি করেন? আর কোন মানে প্রজেক্ট কি আপনার আছে? প্রজেক্ট যে মাছের খাবার আছে, মাছের খামার, মাছের পুকুর আছে, মাছের আবাদ করি। জি। আবার ছাগল আছে, ছাগল কেবল নিছি 2টা। আর ছাগলের প্রজেক্টটা নতুন শুরু করছি। আপনার একটা খাসি আছে আর একটা পাটি আছে। পাটিটা এটা কি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করছেন আপনি, না উন্নত জাত দিয়ে শুরু করছেন? এটা ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমি কেবল শুরু করছি। এটাকে বড় করার, আচ্ছা, ক্রস উন্নত জাতের সাথে এটাকে আরো বাড়ানোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা গর্ভবতী আছে, ইনশাআল্লাহ আপনাদের দোয়া যদি বাচ্চা হয়, ঠিক আছে, 4 মাসের হচ্ছে 5 মাসে মনে হয় বাচ্চা দিবে। জি জি, ঠিক আছে। আর সামনের মাসে আল্লাহ দিলে আপনাদের দোয়ায় যেন সুস্থ বাচ্চা যদি পাওয়া যায়, অবশ্যই দোয়া করবেন আমার ইনশাআল্লাহ। তো আপনি ছাগলের খামারটাকে আস্তে আস্তে প্ল্যানিং করতেছেন, বড় করবেন। তার মানে আপনি কৃষিতে আস্তে আস্তে নিজেকে সম্পৃক্ত করতে চাচ্ছেন। তো এখানে আপনার আত্মতৃপ্তিটা কি, যে কৃষি আমাদের দেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ। জি, ঠিক আছে। আমরা যেখানে যে পর্যায়ে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হই, ওই দেখবেন যে তার শেকড় হচ্ছে কৃষিতে। জি জি, তার গ্রামের বাড়ি, তার বাপ দাদারা দেখবেন যে কৃষিতে, গৃহস্থ থেকেই তারা কিন্তু আজকে হয়েছে। তাই এটা আমার খুব পছন্দের একটা মানে বিষয়। শিক্ষিত মানুষ হয়েও আপনি যে এই পশুপালনের আসছেন, পশুপালন করতেছেন, এতে আপনার কোনো সংকীর্ণতা কাজ করে না? আমার আরো ভালো লাগে। জি জি জি। অনেকে বলে যে ভাই হচ্ছে ছাগল কিনে পাগল হয়েছে। আমি কই না, আমি আগেই পাগল ছিলাম, ছাগল কিনে আমি ভালো হয়েছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এইগুলো আপনার কবুতর? জি। আচ্ছা, এই কালোটা কি জাতের কবুতর? কালোটা এটা ওই গিরিবাজারি বাচ্চা হয়েছে। হ্যাঁ, বাচ্চা বড় হয়েছে। আচ্ছা, এগুলো সবই ওই জাতেরই, ক্রসের, সব ক্রসের। জি। আচ্ছা, তো ধন্যবাদ পিয়াল সাহেব। জি, আমরা আপনাকে একটা বাচ্চা, গিরিবাজের বাচ্চা, এটা গিরিবাজার বাচ্চা, গিরিবাজার ঘিয়া চন্দনের ক্রস এটা। জি। তো ধন্যবাদ পিয়াল সাহেব। আমরা আশা করব আপনার খামার দিন দিন আরো বড় হোক, আপনি সফলতা অর্জন করেন, এবং আপনার দেখা দেখি যারা নতুন খামার করতে আগ্রহী, কবুতর যারা ভালোবাসে, তারা যেন কবুতরের খামার করে নিজেকে স্বাবলম্বী করতে পারে, এবং দেশে যেন বেকার না থাকে। যে যার অবস্থান থেকে অল্প পরিসরে শুরু করে নিজে স্বাবলম্বী হোক, এবং পরিবারের জন্য যেন তারা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। তো ধন্যবাদ পিয়াল সাহেব আপনাকে। ধন্যবাদ। আর একটা কথা শেষে বলি যে এই আপনার খামার করতে বেশি অর্থের কিন্তু দরকার না, দরকার হচ্ছে সদিচ্ছা। জি। আর চেষ্টা। জি। সদিচ্ছার চেষ্টা যদি থাকে, তাহলে আপনি অল্প পুঁজি দিয়ে আপনি এই খামারগুলা করতে পারেন। ধন্যবাদ। আমার এক জোড়া কবুতর থেকে এই যে আজকে 23-24টা কবুতর হয়েছে। জি জি, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা আশা করব পরবর্তীতে আপনার খামার অনেক বড় হবে, তখন এসে আবার আমরা দেখব। ততক্ষণে ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখালাম ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামে পিয়াল সাহেবের ছোট পরিসরে, খামার বলবো না, ছোট পরিসরে কবুতর পালন উনি শুরু করেছেন জাস্ট। তো আপনারা যারা আগ্রহী তারা এইভাবে শুরু করতে পারেন, এবং পরবর্তীতে আরো বড় কিছু করতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদেরই সফলতার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।